আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিএস হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি ডাক্তার এম এ ফেরদৌস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়া ইনশাআল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে, নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব কিডনি সম্পর্কে, পার্ট 2। তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, কিডনি আমাদের শরীরে দুটো। 1 থেকে 5 পর্যন্ত কিডনি ডিজিজ বা কিডনি অসুস্থ হতে অনেক দিন সময় লাগে। কিডনি প্রথম যখন অসুস্থ হয় তখন আমরা এটাকে ধরতে পারি না, আর এর লক্ষণ ফুটে ওঠে না। একে বলা হয় অ্যাকিউট কিডনি ডিজিজ বা হঠাৎ করে কিডনি সমস্যা দেখা দেওয়া। হঠাৎ করে আমরা কখনো বুঝতেও পারি না যে আমাদের কিডনিতে সমস্যা। দ্বিতীয় নাম্বারে যেটা, সেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। এই ক্রনিক কিডনি ডিজিজ এটা এমন একটা সময় ধরা পড়ে যখন ডাক্তার বলে এই যে কিডনি দিয়ে আর কোনো কাজ হবে না, কিডনি ড্যামেজ হয়ে গেছে। তো কিডনি, আজকে আলোচনা করব ক্রনিক কিডনি ডিজিজ সম্পর্কে। এই ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে আলোচনা। আসলে ক্রনিক কিডনি ডিজিজ এটা মূল কোনো রোগ নয়, এটা অন্য মূল রোগ থেকে এই রোগটা সৃষ্টি হয়, উৎপত্তি হয়। যেমন ডায়াবেটিস। এই ডায়াবেটিস যাদের আছে, এই ডায়াবেটিস যখন নিয়ন্ত্রণ হারিয়ে যায় তখন ডায়াবেটিস হচ্ছে মূল রোগ। ডায়াবেটিস যখন নিয়ন্ত্রণ হারিয়ে যায় তখন এটাকে ডায়াবেটিস যখন নিয়ন্ত্রণ হারিয়ে যায় তখন এটা কমপ্লিকেশন হচ্ছে ক্রনিক ডিজিজ। তখন ডায়াবেটিস যখন বাড়তি হয়ে যায়, বেশি হয়ে যায়, তখন এর কমপ্লিকেশন হচ্ছে কিডনি ক্রনিক ডিজিজ। দ্বিতীয় নাম্বার যেমন হাই প্রেশার, এটা যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন এটার কমপ্লিকেশন হচ্ছে ক্রনিক ডিজিজ। এরকমের বিভিন্ন রোগ থেকে আমাদের ক্রনিক ডিজিজ বা কিডনি ড্যামেজ হতে পারে। এর মধ্যে ক্রনিক ইন্ডাস্ট্রিয়াল নেফ্রাইটিস থেকে, যেমন এর মধ্যে ক্রনিক ইন্ডাস্ট্রিয়াল নেফ্রাইটিস থেকেও হতে পারে। যেমন এর থেকে পাথর, ক্রনিক ইন্ডাস্ট্রিয়াল নেফ্রাইটিস থেকেও, যেমন কিডনিতে পাথর হওয়া, পেন কিলার খাওয়া, গ্যাসের ওষুধ খাওয়া, আরো অনেক ডিজিজ থেকে এই কিডনি ক্রনিক ডিজিজ রোগ হতে পারে। এগুলি হচ্ছে মৌলিক রোগ। এই মৌলিক রোগ থেকে কিডনি ডিজিজ বা কিডনির রোগ এবং কিডনির রোগ হয়ে থাকে। এটা আবার বংশগত কারণেও হতে পারে, জন্মগত কারণেও হতে পারে। এখন কিডনি ডিজিজ যখন 1 থেকে 3 পর্যন্ত সমস্যায় থাকে, 1 থেকে 3 পয়েন্ট পর্যন্ত কিডনি ডিজিজ হয়, তখন আমরা বা আমাদের ধরা পড়ে না। তো কিডনি ডিজিজ যখন 4 পর্যায়ে চলে যায় তখন আমাদের সামনে লক্ষণ বেশি আসে। এর মধ্যে প্রথম যে লক্ষণ, তার মধ্যে পাবেন দুর্বলতা, শরীরে দুর্বলতা দেখা দেবে, রক্ত স্বল্পতা দেখা দেবে, পা ফুলতে পারে, অনেকের পা ফুলে যায়, এবং প্রস্রাব বেশি হতে পারে, কম হতে পারে, প্রস্রাব নিয়ন্ত্রণ হারিয়ে দিতে পারে। এটা হচ্ছে 4র্থ নম্বরের স্তর। আর 5ম নম্বরের স্তর হচ্ছে শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে, আবার সুগার, হঠাৎ করে শরীরের সুগার কমে যেতে পারে,
ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, কোমরের উপরিভাগে ব্যথা হতে পারে এবং প্রস্রাবে ফেনা হতে পারে। পঞ্চম নাম্বারে এই সমস্যাগুলো হতে পারে। এখন আমি আপনাদের মাঝে যে কারণে কিডনি সমস্যা হোক না কেন, দুইটি কম্বিনেশন ওষুধ নিয়ে এসেছি, যে ওষুধটি ব্যবহার করলে কিডনির পাথর গলাইয়া বের করে দেবে ইনশাআল্লাহ। এর মধ্যে প্রথম যে ওষুধটি, এটি তৈরি করতে দুইটি ওষুধ লাগবে। এক নম্বরে লাগবে সেলিডোনিয়াম, 2 নম্বরে লাগবে হাইড্রোক্সিস্ক্যান। সেলিডোনিয়াম এবং হাইড্রোক্সিস্ক্যান 15-30 ml ওষুধ একটা কাঁচের বোতলে নিয়ে এভাবে 10 থেকে 15টা ঝাঁকি দেবেন, তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেল কম্বিনেশন ওষুধ। এই ওষুধটি 10 থেকে 15 ফোঁটা 3 বার খাবার আধা ঘন্টা আগে খাবেন, কুসুম গরম পানির সাথে খাবেন। দ্বিতীয় নাম্বারে যে ওষুধটির কথা বলবো, এটা হচ্ছে বায়ো কম্বিনেশন। এই ওষুধটি তৈরি করতে 3টি ওষুধ লাগবে। এর মধ্যে প্রথম যে ওষুধটি লাগবে সেটি হচ্ছে ক্যালকেরিওফস, 2 নম্বরে ম্যাকফস। হচ্ছে যে ওষুধটির কথা বলবো, এটি হচ্ছে বায়ো কম্বিনেশন ওষুধ। এই ওষুধটি তৈরি করতে 3টি ওষুধ লাগে। এর মধ্যে 1 নম্বরে যে ওষুধ সেটা হচ্ছে ক্যালকেরিওফস 6S, এরপরে ম্যাকফস 6X, এরপর নেট্রাম সাব 6X। এই 3টি ওষুধ বায়োকেমিক ওষুধ 6X পাওয়ার নিবে। 4টি করে 3-12টি ট্যাবলেট, সকালে 12টি, দুপুরে 12টি, রাত্রে 12টি, কুসুম গরম পানির সাথে খাবার আধা ঘন্টা পরে খাবেন। এভাবে যদি আপনারা ওষুধগুলো নিয়মিত খান, তাহলে ইনশাআল্লাহ আপনাদের কিডনির যে পাথর আছে এটা গলায়া বের করে দেবে। তাহলে বুঝতেই পেরেছেন যে কিডনির পর্ব দ্বিতীয়টা কতটা গুরুত্বপূর্ণ। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার এই ভিডিওটা করার মানে হচ্ছে, মুসলমান হন, আপনি যে ধর্মেরই হন না কেন, কিডনি এটা শরীরের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষকে আর বাঁচায় না। তো আমি আপনাদেরকে সতর্ক করানোর জন্য এই ভিডিওটা গুলো করতেছি। ভিডিওগুলো দেখবেন এবং অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করে দেবেন। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএস হোম ইউটিউব চ্যানেল।